খেলাটা ফুটবলের মতোই। খেলোয়াড়দের পায়ে ফুটবলের চেয়ে অপেক্ষাকৃত ছোট বল থাকে। ফুটবলের তুলনায় এই বল কম লাফায়। আবার ফুটবল মাঠের তুলনায় এই খেলার মাঠও বেশ ছোট। ঘাসের বদলে মাঠ হয় হার্ডকোরের। প্রতি দলে 5 জন করে খেলোয়াড়। বদলি করা যেতে পারে যত খুশি তত। বলের উপর নিয়ন্ত্রণ ও সৃজনশীলতার জন্য এই খেলার বিশ্বব্যাপী আলাদা কদর আছে। কোন খেলার কথা বলা হচ্ছে এতক্ষণে অবশ্য বুঝে ফেলার কথা। ঠিকই ধরেছেন, ফুটসাল। কারো কারো চোখে এটি ফুটবলের ঘরোয়া সংস্করণ কিংবা অভ্যন্তরীণ ফুটবল। আর এই ফুটসালেরই বিশ্বকাপ ফাইনাল হবে স্বপ্নের ম্যাচ। ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। উজবেকিস্তানে গত 14 সেপ্টেম্বর শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। তাসখন্দে গতকাল হোমো অ্যারেনায় অনুষ্ঠিত সেমিফাইনালটি ছিল গত বিশ্বকাপ ফুটবল ফাইনালের রিম্যাচ। ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং এই ম্যাচেও জয়ী লাতিন আমেরিকার দেশটি। তবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মতো টাইম ব্রেকারে নয়, ব্রাজিলের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে ফুটসালে এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলের মতো ফুটসালেও ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। গত পরশু ইউক্রেনকে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। জয়ের ব্যবধান ওই তো আর্জেন্টিনার মতোই 3-2। আর্জেন্টিনা 2016 সালে প্রথমবারের মতো ফুটসালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। 2021 সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালে তারা হেরে যায় পর্তুগালের কাছে। ব্রাজিল সর্বশেষ 2012 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ফুটসাল বিশ্বকাপের ফাইনাল খেলেছে। সেবার স্পেনকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। অর্থাৎ 12 বছর পর আবারও ফুটসাল বিশ্বকাপের শিরোপা জয়ের সুযোগ ব্রাজিলের সামনে। কিন্তু কাজটি কি সহজ হবে? মোটেও না। টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মরিয়াই থাকবে আর্জেন্টিনা। ফুটবল হোক বা ফুটসাল, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের আবেদন এমনিতেই অন্যরকম। 2014 সালে যেমন ব্রাজিলের গারিঞ্জা স্টেডিয়ামে দর্শক হয়েছিল 56,483 জন। ফুটবলের ইতিহাসে এটাই সর্বোচ্চ দর্শক সংখ্যার ম্যাচ। আগামী রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় তাসখান্দের হোমো অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালেও টইটুম্বর দর্শক আশা করা হচ্ছে। যদিও এই ইনডোর অ্যারেনায় দর্শক ধারণ ক্ষমতা রয়েছে 12,500 জনের। তাতে অবশ্য ব্রাজিল আর্জেন্টিনা ফাইনালের আবেদন কমছে না। ব্রাজিলের উইঙ্গার পিতো যেমন ফাইনাল নিয়ে বলেছেন, এমন ম্যাচ যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। আমার মতে ফুটলাস ঈশ্বর নিজে এই ম্যাচটি ঠিক করেছেন, আর সেটা তো ফাইনালই হবে। আর্জেন্টিনার গোলকিপার নিকো সার্মিয়ন্তোর চোখে কোনো সন্দেহ নেই। ফুটসালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে। আমার মনে হয় ব্রাজিল ও আর্জেন্টিনায় জন্ম নেওয়া সবারই এমন ম্যাচের স্বপ্ন দেখেন। আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় ডার্বিও। সবাই এই ম্যাচ দেখতে চায়। বিশ্বকাপ ফুটবলের মতো ফুটসাল বিশ্বকাপের ফাইনালেও এর আগে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়নি। সিনিয়র পর্যায়ের ফুটবল ও ফুটসাল বিশ্বকাপ মিলিয়ে এটাই প্রথম ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল। ফুটসালে এ পর্যন্ত 83টি ম্যাচ আর্জেন্টিনার মুখোমুখি হয়ে 66 বার জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জিতেছে 8টি ম্যাচ, ড্র হয়েছে বাকি 9টি। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই মুখোমুখিতে প্রথম 28 ম্যাচ জিতে একচেটিয়া আধিপত্য ছিল ব্রাজিলের। তবে সর্বশেষ 10 বারের মুখোমুখিতে দুই দলই জিতেছে 3টি করে ম্যাচ, ড্র বাকি 4টি। সর্বশেষ 2021 বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার অনেক কিংবদন্তি ফুটবলার শৈশবে ফুটসাল খেলে বড় হয়েছেন। ব্রাজিলের যেমন রোনালদো, দেনিসলন কিংবা রবার্তো কার্লোস, আর্জেন্টিনায় তেমনি লিওনেল মেসি শৈশবে ফুটসাল খেলেছেন। তাদের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো, জাভি, লুইস ফিগো, আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো কিংবদন্তিরাও ছোটবেলায় ফুটসাল খেলেছেন। ফিফা ও বিশ্ব ফুটসাল অ্যাসোসিয়েশন AMF এই খেলার নিয়ন্ত্রক সংস্থা। পর্তুগিজ ভাষায় রুম ফুটবল নামে পরিচিত এই খেলা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশগুলোতে এই খেলা বেশি জনপ্রিয়। ফুটসাল মাঠের দীর্ঘ 38 থেকে 42 মিটার, প্রস্থ 20 থেকে 25 মিটার হয়ে থাকে। দুই অর্ধের এই খেলার প্রতি অর্ধে 20 মিনিট করে খেলা হয়। অফসাইড নেই, তবে ফুটবলের মতো লাল কার্ড ও হলুদ কার্ডের নিয়ম আছে। 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজনের বছর এই খেলা আবিষ্কার করেছিলেন উরুগুয়ের শিক্ষক হুয়ান কার্লোস চেরিয়ানি। স্থানীয় YMCA এর যুব চ্যাম্পিয়নশিপের জন্য এই খেলা আবিষ্কার করেছিলেন তিনি। তখন প্রতি দলে 11 জন করে খেলতে পারতেন। তবে 30-এর দশকে ফুটসালের আরেকটি সংস্করণ ব্রাজিলের কিছু মাঠে দেখা গেছে বলে দাবি করা হয়। 1936 সালে ব্রাজিল থেকেই এই প্রথম খেলার নিয়মকানুন প্রকাশ করা হয়। 1965 সালে এই খেলার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটসালের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1979 সালে। এই পর্যন্ত আয়োজিত 9টি ফুটসাল বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। স্পেন চ্যাম্পিয়ন হয়েছে 2 বার। আর্জেন্টিনা ও পর্তুগাল 1 বার করে চ্যাম্পিয়ন হয়েছে।